আপনি যা অর্ডার করবেন আপনার কেনা গোলাম আমি। সব কথাগুলো বাধ্যতামূলক আমার মেনে নেওয়া আমার জন্য কর্তব্য দায়িত্ব। কিন্তু একটা আবদার আমার, যখন বড় মালিকের ডাক পড়বে তখন আর আমি ছোট মালিকের কোনোভাবেই আনুগত্য করতে পারবো না গো মালিক, আপনি দয়া করে আমার এটা পারমিশন দিয়ে দেন। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি কয়, এমন একজন লোকই তো আমি চাইতেছিলাম। সুবহানাল্লাহ। কোন? বলে 2 নম্বরের আবদার, আপনি সারা দিন রাত আমাকে খাটাইয়া নেন, আপত্তি নাই, আপনি ইচ্ছা করলে আমাকে রাতের বেলাও কাজ করে নিতে পারবেন, এটা আপনার এখতিয়ার। তবে মালিক আপনি যদি আমারে প্রতিদিন রাতের বেলা করে ছেড়ে দেন, ছুটি দিয়ে দেন, আমি ভোরবেলা সকালবেলা আপনার একটা করে স্বর্ণের টাকা দিয়ে দেব। উলফত মে বরাবর কে ওয়াফা হো কে জাফা हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मौजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मौजा हो। কাজের প্রতি যদি আগ্রহ থাকে, মনটা যদি ভালো হয়, তাহলে ওই কাজ করে দিলের মজা পাওয়া যায়, দিলের মজা পাওয়া যায়, লাজ্জত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন? এই মুসলমান মালিক ডাক দিয়া কই দিলাম, এমন আমানতদার, এমন আমানতদার গোলাম কখনো খেয়ানত করতে পারে না, ঠিক কিনা কোন? আর আমগো দুনিয়ায় তাকাইয়া দেখো, কর্মচারীরা তো যেমন মালিক 28 তেমন কর্মচারীও 28, ঠিক কিনা বলেন? এ মুসলমান, যেমন মালিক কেউটা তেমন কর্মচারীও হলো ঘাউরা। এ মুসলমান, দুজন সমান ফাঁকি দিতে পারলেই বেঁচে যায়। আল্লাহর বান্দার গোলাম দৈনন্দিন কাজ করে, আজান হওয়া মাত্র বড় মালিকের জন্য উপস্থিত হয়ে যায় মসজিদে। সুবহানাল্লাহ। কর এ মুসলমান, মালিকেও বাধা দেয় না, কিন্তু আমগো সমাজে কিছু টাকাওয়ালা নামের বাটপার আর চিটার আছে, এরা কর্মচারীকে নামাজের সুযোগ দেয় না, ঠিক কিনা বলেন? বলে উল্টা কথা, বলে বরং উল্টা কথা কইয়া কয়, নামাজ পড়বিতে কামলা দিতে আইছস কেল্লাইগা, বাড়িতে বয়ে বয়ে নামাজ পড়লেই তো হইতো। নাউজুবিল্লাহ। বলেন ওরে আল্লাহর বান্দা চলছে, প্রতিদিন সকাল বেলা করে একটা করে স্বর্ণের টাকা নিয়ে দেয়। এই কথাটা প্রতি এলাকার মধ্যে প্রতিদিনের কথা সাপ্লাই হয়ে গেল, প্রচার হয়ে গেল। কিন্তু এলাকার মধ্যে ভালো মন্দ সব শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? কিছু কিছু মানুষ আছে অন্যের ভালো দেখলেই জ্বালা পড়া শুরু হয়। এই ব্যক্তিরা অন্যকে কেমনে ধ্বংসের পথে ফেলাইয়া দিবে এই চিন্তায় সব সময় লাগায় থাকে। কিছু চাটুবাজ এসে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি মালিক বিন দিনার, তোমার বুজুর্গি তো নষ্ট হয়ে যায় যায় অবস্থা। কারণ কি? কই তোমার গোলাম প্রতিদিন তোমার একটা করে টাকা, স্বর্ণের টাকা নিয়ে এসে দেয়। কই থেকে দেয় তুমি কি জানো? কারণ এর মনের দান্দা এমনি তো টাকাওয়ালা হুজুর মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, আর প্রতিদিন যদি বছরে 365টা স্বর্ণের টাকা পায় আরো ধনী হয়ে যাবে, তাহলে তো মুসিবত। কই কি হয়েছে? বলে তোমার গোলাম কোথায় যায়, কি করে, খোঁজ রাখো না, খোঁজ রাখো না। তোমার গোলাম প্রতিদিন যায় কাফন চুরি করে, কাফন চুরি করে। কাফন চোরা বুঝেন তো? মাটি দেওয়ার পরে যে কাপড় থাকে এটা চুরি করে। এই জন্য তো গ্রামের ভাষায় বলে, মূর্খ বন্ধুর চাইতে শিক্ষিত শত্রু। কোন কোন? শিক্ষিত শত্রু ভালো। কেন? মূর্খ আপনাকে গালি দিতেও বিসমিল্লাহ বলবে না, কিন্তু শিক্ষিত ব্যক্তি আপনার ক্ষতি করতে 14 বার ভাবনায় পড়বে, ঠিক কিনা কোন? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তো ছোটখাটো একজন আল্লাহওয়ালা মানুষ নয়। চিন্তা করে ব্যাপার বুঝলাম না, একটা করে তাজা স্বর্ণের টাকা দেয়, আর 1000টা কাফন চুরি করার পরেও তো এই টাকা বিক্রি করতে পারবে না, না হয় করলো। আর এতগুলো মুর্দা প্রতিদিন তো মরেও না, আর নাইতে মরলো, এইগুলো কোথায় বিক্রি করবে তাও তো জানা নাই। আর নাইতে বিক্রি করলো,
বুঝলাম এত টাকা তো হওয়ার কথা না। তবে পরের দিন ডাক দিয়া বলে, গোলাম, জোহরের নামাজ পড়ে ডাক দিয়া বলে, গোলাম, আজকে আমি তোমাকে আরো তাড়াতাড়ি ছুটি দিয়া দিলাম। গোলামের কাজ ছিল প্রতিদিন কাজ সেরে নামাজ মাগরিবের নামাজের পরে রুম থেকে বের হয়, কোথায় যেন যায়, কি করে কেউ জানে না। সুবহানাল্লাহ। বাড়ির যা কয়ে মুসলমান, সেদিন জোহরের নামাজ পড়ে গোলামকে ডাক দিয়া বলে, তোমাকে ছুটি দিয়া দিলাম, তুমি যাও। তবে সাবধান, আগামী কাল যদি একটা স্বর্ণের টাকা আমাকে না দাও, তাহলে আমি তোমাকে আর কোনদিন রাতের বেলা ছুটি দিব না। এই কথা বলিয়া ছুটি দিলেন। এদিকে মালিক বিন দিনার রেডি, তুই কোথায় যাস বেটা আজকে দেখো। হ্যাঁ, ঠিকঠাক মাগরিব নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে সোজা পশ্চিম দিকে রওনা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি পিছু পিছু গোয়েন্দার ভাব নিয়ে পিছু পিছু রওনা। কিতাবের লেখক লেখেন 1 থেকে 1.5 মিনিট। কয় মিনিট? 1 থেকে 1.5 মিনিট, অথবা কেউ বলেছে 3 থেকে 5 মিনিটের মধ্যে মালিক বিন দিনারের জায়গায় আছে একটা মরুভূমির মধ্যে। যাওয়ার পরে গোলামকে আর খুঁজে পায় না। সুবহানাল্লাহ। কই গেল? এই বালুকাময় মরুভূমির মধ্যে কোথায় গেল? 3 থেকে 5 মিনিটের মধ্যে বাড়ি থেকে বের হওয়া মাত্র একটা ময়দান পাওয়া গেল। আপনারা কথা শোনেন নাই যে আল্লাহর জন্য 1 হাত আগাইলে আল্লাহ 10 হাত আগায় দেয়? শোনেন নাই? এ মুসলমান, ভালো করে শুনে নেন। আল্লাহর বান্দা কই গেল? খুঁজতে 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 পিছনে যাইতে যাইতে দেখলেন একটা বালুকাময় ময়দানের মধ্যে আল্লাহর বান্দা উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আজান হয়ে গেল, ইশার নামাজের আজান হয়ে গেল। মালিক বিন দিনার দূরের থেকে ফলো করতেছেন, গা থেকে কাপড়ের কাপড়গুলো খুঁড়িয়া, শটের কাপড়, সালার কাপড় পরিধান করিয়া, নিজেকে ফকির আর মিসকিন বানাইয়া, নিজেকে অযোগ্য গোলাম বানাইয়া ইশার নামাজের জন্য দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর এশার নামাজ কমপ্লিট করিয়া ওই যে হাত তুলে কেউ বলেন সিজদা মেরে কান্না করে, আল্লাহ ও আল্লাহ, সারাটা দিন ছোট মালিকের কাজ করতে গিয়া বড় মালিকের ডাক পাইয়া শুধু হাজিরা দিয়ে চলে যায়। মনটা বড় চায়, প্রেম আলাপ করার জন্য পারি না। এক যুবক ভাই, ভালো করে শুনে না, নতুন বিবাহের পর দেখবা বাড়িতে মন থেকে না, বারবার শ্বশুর বাড়ি যাইতে মন চায়, ঠিক কিনা কোন? নতুন কোন পরিচয়ের মানুষ পাইলে বারবার কথা বলতে মন চায়, দেখা করতে মন চায়। আমার আল্লাহর আশিক যারা, তারা দুনিয়া চায় না। ওই গোলাম সারা রাত কান্নাকাটি বলে, আল্লাহ, অনেক কিছু তো ভেবে এসেছিলাম, কিন্তু তোমাকে পাওয়ার পরে সব ভুলে গেছি। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। আল্লাহ, তুমি আমারে গোলাম বানাইছো, অসুবিধা নাই। আল্লাহ, প্রতিদিনের এমন যোগাযোগ যেন থাকে, প্রতিদিন যতদিন বাঁচবো যেন তোমার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে পারি, প্রেম আলাপ করতে পারি। আল্লাহ তৌফিক দাও। হঠাৎ শুভে সাদেক হয়ে গেল ফজরের আজান। আজানের পর নামাজ কালাম পইরা, ফজরের নামাজ পইরা একটু অন্ধকার অন্ধকার ভাব, হাত তুলিয়া বলে, মালিক, ছোট মালিকে বলেছে আজকে যদি আমি স্বর্ণের টাকা না দেই তাহলে আমারে আর ছুটি দিবে না রে। আল্লাহ, তুমি যদি চাও তোমার এই গোলাম আগামীকাল তোমার সঙ্গে দেখা করতে আসুক, তাহলে দয়া করে একটা টাকার ব্যবস্থা করে দাও। কে জানো কোথার থেকে গায়েবাদ থেকে একটা টাকা ফালাইয়া দিল, হাতের মধ্যে নিয়ে রওয়ানা। পিছনে মালিক বিন দিনার ছোট মালিক তাকায়া দেখছে, আমি কারে গোলাম বানাইয়া রাখছি। ওরে আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও। আস্তে আস্তে কয়েক মিনিটের মাথায় রাস্তা হেরে ফেলে দিয়েছেন। মালিক বিন দিনার আর গোলামকে খুঁজে পায় না রে বাবা। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে বেকার, বিশাল বড় মরুভূমির ময়দান।
কান্না কান্না ভাব, অস্থির অবস্থা, কোথায় যাবে সারা দিন ঘুরতে ঘুরতে। বিকাল টাইমে একজন সাদা কাপড় পরিহিত একজন মানুষের সঙ্গে দেখা। কেউ কেউ বলতেছে কে জানো, জানা যায় না, বোঝাও গেল না, তবে সাদা কাপড় পরিহিত অবস্থায় মুখ চোখ ঢাকা, তার সঙ্গে দেখা। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, মালিক বিন দিনার তুমি এহেন কেন? বলে এই ঘটনা। ইন্না লিল্লাহ, তুমি কই যেতে যাও? বলে বাড়িতে যেতে চাই। ওই আল্লাহর বান্দার সাদা কাপড় পরিহিত লোকটা ডাক দিয়া কয়, তুমি যদি কিয়ামত পর্যন্ত হাঁটতে থাকো তোমার বাড়ি পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে একটা শর্ত আছে, আগামীকাল যখন আবার তোমার মালিক আসবে, তোমার গোলাম যখন চলে আসবে, আগামীকাল যখন গোলাম আবার আসবে, এই গোলাম যখন যাবে, গোলাম যে জায়গায় পা ফালাবে তুমিও সে জায়গায় পা ফালাইবা। এরকম করে করে যদি যেতে পারো তাহলে 5 মিনিটের মাথায় তোমার বাড়ি পাইয়া যাবা। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য মুসলমানের নামাজটা নামাজের মতো হওয়া দরকার। মুসলমানের নামাজ আজকে হয় না, এই জন্য রিজিকে অভাব, এই জন্য মুসিবত, এই জন্য আপদ বিপদ, এই জন্য দুনিয়ার সব ধান্দাবাজরা মুসলমানের উপর ধান্দাবাজি করতে পারে। মুসলমানরা যদি নামাজির মতো নামাজি হতে পারে তাহলে মুসলমান দুনিয়া কাঁপাবে, দুনিয়া মুসলমানকে ভয় করবে। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়ার মামলা, মরণের পর মরতে দেরি, জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক দিতে দেরি না।